বিভিন্ন সময় আমাদেরকে তারা কখনো কখনো যখন অডিটে এসছে কিছু কিছু অবজারভেশন দিয়েছে, এবং এটা আজকের ব্যাপার নয়। আমি যখন এর আগে বিমানমন্ত্রী ছিলাম তখনও তারা এসছে, যখনই তারা এসছে 3-4টা অবজারভেশন আমাদেরকে দিয়েছে, আমরা প্রত্যেকটা অবজারভেশন একে একে পূরণ করেছি, কখনো সিকিউরিটির ব্যাপারে, কখনো অন্যান্য ব্যাপারে। আবার তারা যখন আসে তখন তারা নতুন করে আরেকটা অবজারভেশন দেয়। সো উই আর নট ভেরি শিওর যে FAA এর উদ্দেশ্যটা কী। তবে আমাদের স্লট আছে, এই স্লটটা আমাদের পাওয়ার কথা। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম, মানে বোয়িংকে নিয়েছিলাম, তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য, এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। কিন্তু তারা এখন পর্যন্ত বিভিন্ন পয়েন্টকে উপরে ভিত্তি করে আমাদেরকে এখনও দেয়নি। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, সিভিল এভিয়েশনে আলোচনা চালিয়ে যাচ্ছে, এবং তারা যে সমস্ত পয়েন্ট বলছে সে প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি। কিন্তু দুঃখজনক, একবার একটা পয়েন্ট বা 2টো বা 3টা পয়েন্ট কভার করার পরে আবার নতুন করে পয়েন্ট দেয়। আমরা আশা করি এবার তারা এই ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা আমরা করেছি, তারা আগামীতে এই বিমানের স্লট দেবে। আর আপনারা দেখেছেন যে এই বিমানের স্লট না পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু ঢাকার টরন্টো ফ্লাইট চালু করেছি, এবং সে ফ্লাইট খুব ভালো চলছে, বিমানের খুবই লাভজনক ফ্লাইট চলছে। সুতরাং আমরা আমাদের পক্ষে যাত্রী সেবা বা আমাদের প্রবাসী আমাদের যে বাঙালি ভাইরা আছে ইংল্যান্ডে, অর্থাৎ ইউকেতে, আমেরিকাতে, তাদেরকে যাত্রী সেবা যতদূর সম্ভব যে কোনোভাবে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে।